আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.2 অনুশীলনীর 28 এবং 29 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো আমরা 28 নম্বর সৃজনশীলটা সমাধান করি। দেখো 28 নম্বর অঙ্কে আমাদের বলেছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি আর এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো দেখো একটা ত্রিভুজের কথা যেহেতু আমাদেরকে বলেছে এবং বলে দিয়েছে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তো তুমি যদি চোখের সামনে ত্রিভুজটা এ কে নাও তাহলে তোমার অঙ্ক করতে একটু সুবিধা হবে, মানে বুঝতে একটু সুবিধা হবে। তো দেখো আমি এঁকে নিয়েছি, এটা হচ্ছে এ, এটা বি দিলাম আর এটা সি দিলাম, কারণ বলেছে যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং বলে দিয়েছে যে বিসি হচ্ছে 12, তারপরে বিসি দিলাম আমি 12 সেন্টিমিটার আর এ বি হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমার কাছে জানতে চেয়েছে যে এসি এর দৈর্ঘ্য কত। দেখো এসি এর দৈর্ঘ্য কত, তাহলে অবভিয়াসলি এটা কি অতিভুজ না বলো? তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি এটা সমাধান করি তাহলে কিন্তু খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। তাহলে ক নম্বর দিয়েছি আমি, দেখো প্রথমে লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি আর এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এবার আমরা লিখে নিই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই বা উপপাদ্য অনুসারে এখন পিথাগোরাসের উপপাদ্যটা কি বলতো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এই কথাটাই জাস্ট আমরা লিখে নিব যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন দেখো অতিভুজ কোনটা? অতিভুজ অবশ্যই এসি, লম্বের কোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার, লম্ব হচ্ছে কি তাহলে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি কি বিসি, তাহলে বিসি স্কয়ার। এখন এবি মানে কি 5 সেন্টিমিটার, তাহলে 5 এর উপর স্কয়ার প্লাস বিসি মানে কি 12 সেন্টিমিটার, তাহলে 12 এর উপর স্কয়ার। এবার এসি স্কয়ার আর একটা দিয়ে দিই আমরা। এখন দেখো 5 কে যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে? 25 হবে। আর 12 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে? 144 হবে। আর এই যে এদিকে স্কয়ারের পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো রুট করে দিলাম। তো এই দুটো যদি তুমি যোগ করো তাহলে 169 হবে। এখন 169 কে যদি তুমি রুট করো তাহলে কত হবে? 13 হবে। তাহলে এসি এর মান আমরা কত পেলাম? এসি এর মান পেয়েছি 13 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যানসার। দেখো শুধুমাত্র তুমি পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করেই ক এর অ্যানসারটা করে ফেলতে পারবে। চলো এবার আমরা খ নম্বরটা সমাধান করি। খ নম্বরে দেখো বলছে কোণ সি সমান যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এখন দেখো কোণ সি সমান বলেছে থিটা, তাহলে এই দেখো এই কোণটাকে ইন্ডিকেট করছে যে এই কোণ সি এটা হচ্ছে থিটা, তার মানে কোণ হচ্ছে আমার এখন এইটা। তাহলে দেখো আমরা ক থেকে কিন্তু একটা তথ্য পেয়েছিলাম অতিভুজ। অতিভুজটা কত পেয়েছি আমরা? ক থেকে কিন্তু এটা পেয়েছিলাম 13 সেন্টিমিটার পেয়েছিলাম। তো এই কথাটা জাস্ট লিখে দিবে যে ক হতে পাই এসি সমান 13 সেন্টিমিটার। এটা আমরা ক থেকে পেয়েছি। জাস্ট এখন দিয়ে আমরা এখন অঙ্কে চলে যাই।
কি করতে বলেছে? আমাদের বলেছে সাইন থিটা প্লাস কস থিটা এটার মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখন দেখো সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন যেহেতু তোমার কোণ হচ্ছে সি, তাহলে এই সি কোণের বিপরীত যে বাহু হবে সেটা কিন্তু লম্ব। সি কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে লম্ব তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে লম্ব হচ্ছে কি? এবি। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কি? এসি। প্লাস এইখানে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি বলো? ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এখন এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 5 আর এসি এর মান 30 আমরা পেয়েছি একটু আগে। আবার বিসি এর মান হচ্ছে 12 আর এসি এর মান হচ্ছে 13। এখন এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে। তাহলে 13 লসাগু হচ্ছে এখানে 13। তাহলে এটা কেটে যাবে, থাকলো 1, 5 এর সাথে 1 গুণ করলে 5 হবে। আবার 13 কেটে যাবে, তাহলে থাকবে 1, তাহলে এখানে হলো 12। এখন দেখো 12 আর 5 তাহলে কত হবে? 17/13। এটাকে তো কাটাকাটি করা যাবে না, তাহলে আমরা sin থিটা প্লাস cos থিটা পেলাম 17/13। এখানে শুধু তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ আর cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই জিনিসটা তুমি যদি খেয়াল রাখতে পারো তাহলে তোমার অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তো চলো এখন আমরা গ নম্বরটা সমাধান করি। গ নম্বরে দেখো, গ নম্বরে বলেছে কোণ A সমান 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার A প্লাস cosec স্কয়ার A সমান sec স্কয়ার A cosec স্কয়ার A। আচ্ছা, তাহলে দেখো sec স্কয়ার আর cosec স্কয়ার বের করতে এখানে বললেও আমরা খ থেকে কিন্তু দুইটা তথ্য পেয়েছি। একটা হচ্ছে sin থিটা সমান আমরা তথ্য পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম কি? আর পেয়েছিলাম cos থিটা সমান তথ্য পেয়েছিলাম। এই দুইটা কিন্তু তথ্য আমরা পেয়েছিলাম। এই তথ্য দুটো আমাদের কিন্তু কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? গয়ে কাজে। তাহলে আমরা সেটা লিখে নিই যে খ হতে পাই sin থিটা সমান কত পেয়েছিলাম? 5/30 আর cos থিটা সমান পেয়েছিলাম 12/30। তারপরে দেখো আমাদের যেহেতু এখানে দেখাতে বলেছে তার মানে আমাদের একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ আছে, তাহলে আমরা যদি লিখি যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে? sec স্কয়ার A প্লাস cosec স্কয়ার A, এটা আমাদের বাম পক্ষ। এখন দেখো আমাদের কি বলেছে? sec স্কয়ার A। এখন sec স্কয়ার A মানে কি? 1/cos না বলো? তাহলে sec এর পরিবর্তে কি লিখতে পারবো? 1/cos A আর এই পুরোটার পরিবর্তে এই যে স্কয়ার এই যাবে, এখানে স্কয়ার দিয়ে দিয়েছি। প্লাস cosec কি লিখবো? 1/sin। পুরোটার উপরে স্কয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখো cos এর মান আমরা কত জানি? cos এর মান জানি 12/30 প্লাস 1/sin এর মান কত জানি? sin এর মান জানি 5/30। পুরোটার উপরে স্কয়ার দিয়ে দেব। এবার দেখো এগুলোকে যদি আমি স্কয়ার করি এবং একবারে যদি উল্টে দিই তাহলে কি? লবটা হরে চলে যাবে এবং হরটা লবে চলে আসবে। তাহলে উপরে চলে যাবে 13 আর নিচে চলে যাবে 12, এর উপর স্কয়ার প্লাস উপরে চলে যাবে 13, নিচে চলে যাবে 5, এটার উপরে স্কয়ার। এখন 13 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 169 আর 12 কে স্কয়ার করলে 144 প্লাস এটাও তাই 169, 5 কে করলে স্কয়ার করলে 25। এখন দেখো এটা যদি আমি লসাগুটা নিই তাহলে 144 আর 25 এটা জাস্ট এটা গুণ করবা, গুণ করলে লসাগু চলে আসবে। তাহলে গুণ করলে হবে 3600। এখন এই 3600 কে দিয়ে তুমি 144 কে ভাগ করো।
36কে দিয়ে যদি 144 তুমি ভাগ করো তাহলে 25 পাবে। এবার এই 25-এর সাথে 169 আমরা গুণ করে দিব। 25-এর সাথে 169 তুমি যদি গুণ করো তাহলে হবে 4225 যোগ 36 সাথে 25 যদি ভাগ করো তাহলে হবে 144, আর 144-এর সাথে যদি তুমি 169 গুণ করো তাহলে গুণফল কত হবে? তাহলে আমরা একটু করি। চব্বিশ হাজার 336। 24,336। এবার এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে 28,561/3600। তাহলে এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড। ইকুয়ালি আমরা রাইট হ্যান্ড সাইডটা তোমরা নিচে নিচে করবে। ডান পক্ষ লিখে করছি, তোমরা নিচে নিচে করবে, অবশ্যই নিচে নিচে করবে। আমার জায়গা নাই তাই আমি পাশে দেখাচ্ছি। ডান পক্ষে আমাদের কি বলেছিল? ডান পক্ষে বলেছিল sec স্কয়ার a cosec স্কয়ার a। আচ্ছা দেখো, তাহলে sec স্কয়ার এ cosec স্কয়ার এ বলেছে, তাহলে sec মানে কি 1/cos পুরোটার উপরে স্কয়ার, আর cosec মানে হচ্ছে 1/sin এর উপরে স্কয়ার। এখন 1 cos হচ্ছে 12/13, আর এটা হচ্ছে 5/13। এখন যদি এই ভাগটাকে আমি গুণ করে দিই, এটাকে যদি উল্টে দিই তাহলে এরকমটা হবে 13/12 এর উপর স্কয়ার, আর এটা হচ্ছে 13/5 এটার উপর স্কয়ার। পাশেরটা গুণ দিয়ে দাও, ভালো লাগবে দেখতে। এটাকে যদি স্কয়ার করি তাহলে 169/144 গুণ, এটাকে যদি করি 169/25। এখন ওপর আর ওপর যদি তুমি গুণ করে দাও তাহলে হবে এটার মতোই 28,561, আর 144 আর 25কে যদি তুমি গুণ করো তাহলে পাবে 3600। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটোই হচ্ছে সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো। হ্যান্ডরাইটিংটা একটু বাজে হয়ে গেল। আচ্ছা, তো দেখো আমরা শুধু খ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো ব্যবহার করেই কিন্তু খুব সহজেই দুই পাশটা আমরা মেলাতে পেরেছি। বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে। তুমি জাস্ট খ এর তথ্যগুলো নিবে, মানে সাইন আর কসের তথ্য নিয়ে শুধু বসালেই তোমার অঙ্কটা মিলে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। 28 নম্বর অঙ্কের আমাদের সমাধান হয়ে গেছে। চলো এখন আমরা 29 নম্বর অঙ্কটার সমাধান করি। 29 নম্বর অঙ্কটা দেখো। 29 নম্বর অঙ্কে বলছে প্রদত্ত চিত্রের আলোকে, দেখো পাশে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটা আমাদেরকে উদ্দীপক হিসেবে দিয়েছে এবং কয়ে বলেছে যে AC এর পরিমাণ কত। আগেরটার মতোই আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা খুব সহজেই এটা বের করে নিতে পারবো, কারণ দেখো আমাদের লম্ব এবং ভূমি দুইটাই কিন্তু দেয়া আছে। তাহলে আমরা জাস্ট লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলো? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজ এখানে কে? অতিভুজ হচ্ছে AC, তাহলে AC স্কয়ার
লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার, আর ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার, আবার এসি স্কয়ার সমান এবি মান কত 1, তাহলে 1 এর উপর স্কয়ার, প্লাস বিসি মান হচ্ছে √3, তাহলে √3 এর উপর স্কয়ার। এখন 1 কে স্কয়ার করলে 1, আর √3 রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে এখানে হলো 3, তাহলে 3 আর 1 হচ্ছে মানে 3 আর 1 হচ্ছে 4, আর এই যে এখানে এসি এর উপর স্কয়ার ছিল, এদিকে স্কয়ার এদিকে এসে কি হয়ে যায় রুট হয়ে যায়, তাহলে 4 কে যদি রুট করি তাহলে হলো 2। তাহলে দেখো আমরা কিন্তু অতিভুজ AC এর মান পেয়ে গেছি, অতিভুজ AC এর মান হয়ে গেল 2। তাহলে এটা হচ্ছে আমাদের 29 এর ক। এখন দেখো ক্ষয় কি বলে, ক্ষয় বলে যে tan A প্লাস tan C এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা খ নম্বর সমাধান করি। দেখো এখানে আমরা খ নম্বর দিয়ে জাস্ট লিখে নিব। আমরা ক থেকে একটা তথ্য পেলাম, কিন্তু ক থেকে তথ্য পেয়েছি যে AC সমান হচ্ছে 2, তাহলে ক হতে পায়, কথাটা জাস্ট লিখে দিবে যে ক হতে পায় AC সমান 2, অতিভুজ সমান 2 পেলাম। এখন আমাদের কি বলেছে, প্রদত্ত রাশি দিয়ে আমরা এখন অঙ্কটা তুলে নিই। কি বলেছে, বলেছে যে tan A প্লাস tan C এর মান নির্ণয় করতে। তো tan A প্লাস tan C, এখন tan মানে কি বলতো, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন একটা কথা আছে, এখানে কিন্তু দেখো কোণ A লেখা আছে, A কোণের পরিমাণ দেওয়া আছে A, তার মানে কোণ এখন আমি কি চিন্তা করব A। এখন A কোণের বিপরীতটা কি হবে, লম্ব হবে না বলো, কোণের বিপরীতটা হবে লম্ব, তাহলে এটা যদি কোণ হয় তাহলে লম্ব কোণটা হবে BC, তাহলে ভূমি কোণটা হবে অবশ্যই AB হবে। তাহলে tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, লম্ব হলো তাহলে BC, আর ভূমি তাহলে কত হলো AB। কোন কোণের ক্ষেত্রে, A কোণের ক্ষেত্রে। এবার দেখো tan C, tan মানে আবারও কি লম্ব বাই ভূমি, কিন্তু কোন কোণটা এখন বলেছে C কোণ, মানে A কোণটা, তো কোণের বিপরীতটা কি লম্ব, কোণের বিপরীতটা কি লম্ব, আর এটা তাহলে কি হবে ভূমি, তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে AB, আর ভূমি কি, ভূমি হচ্ছে BC। দেখো এই জিনিসটা কিন্তু তুমি খেয়াল রাখবে, এখানে কোণ A আর এখানে কোণ C কে ইন্ডিকেট করেছে, তো যেটা কোণ হবে তার বিপরীতটা আমরা লম্ব ধরবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বিষয়টা। এখন দেখো BC, তো BC এর মান হচ্ছে √3, আর AB এর মান হচ্ছে 1, আবার এইখানে AB এর মান হচ্ছে 1 আর BC এর মান হচ্ছে √3। তো জাস্ট এটাকে যদি আমরা একটু যোগ করি ভগ্নাংশের যোগ যেভাবে হয়, তাহলে লসাগু কত নামবে √3, তাহলে √3 এর সাথে 1 ভাগ করলে তো √3 হবে, আর √3 তাহলে √3 স্কয়ার হয়ে যাবে, প্লাস এটা 1 হবে, এটা ভাগ করলে 1 আর সাথে 1 গুণ করলে 1, এখন স্কয়ার আর রুটে কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে 3 প্লাস 1 বাই √3, তাহলে এখানে 4 বাই হচ্ছে √3, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার 4 বাই √3। দেখো অঙ্কটা কিন্তু সহজ, তুমি জাস্ট এখানে tan সমান বসাই দিবা লম্ব বাই ভূমি, খেয়াল রাখবা যে কোন কোনটা, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, এই দুটো জাস্ট বসাই দিয়ে নরমাল লসাগু করলে তোমার অ্যান্সার কিন্তু নেমে যাবে। তাহলে চলো এবার গ নম্বরটা সমাধান করি। গয়ে দেখো আমাদের বলছে x এবং y এর মান নির্ণয় করতে। তো এখানে একটু দেখো আমাদের যে a কোণ আছে, a কোণের কাছে লেখা আছে x y, আর c কোণের কাছে লেখা আছে x y, মানে c কোণের মান হচ্ছে x y আর a এর মান হচ্ছে x y। এখন আমরা খ থেকে কিন্তু দুইটা তথ্য পেয়েছিলাম, তো সুন্দর করে এটা গ নম্বর আমরা লিখে দিই যে খ হতে পাই কি পেয়েছি আমরা, tan A এর মান পেয়েছিলাম এবং tan C এর মান পেয়েছিলাম। তো tan A এর মান কত পেয়েছি, tan A এর মান পেয়েছিলাম যে √3/1 এরকম একটা মান পেয়েছিলাম, tan A সমান আমরা √3/1 লিখেছিলাম। এখন দেখো এখানে tan জাস্ট আমি লিখে রাখলাম যেমনটা ছিল, আর A কোণের মান কততে আছে x y, আর এখানকার নিচের 1 এর তো কোনো দাম নাই, সো জাস্ট √3 লিখে রাখো, বা
এবার আমরা একটু খেয়াল করি যে এখানে এই অংশে যা আছে আমরা একই রকম করে রেখে এখন দেখো তো √3, তাহলে tan কত, এখানে যেহেতু tan আছে সো আমি চিন্তা করবো যে tan কত ডিগ্রির মান হচ্ছে √3। তো আমি জানি যে tan 60 ডিগ্রির মান হচ্ছে কি √3, তাহলে √3 এর পরিবর্তে লিখবো কি tan 60 ডিগ্রি। এখন দুই পাশ থেকে আমি tan বাদ দিয়ে দিব, তাহলে আমি লিখতে পারবো যে x + y সমান পেলাম আমরা 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। ঠিক একইভাবে দেখো আমরা আরো একটা তথ্য পেয়েছিলাম, আবার কথাটা লিখে দিই ভালো লাগবে। আবার আমরা জানতাম যে tan c সমান আমরা কত পেয়েছিলাম, tan c সমান পেয়েছিলাম 1/√3। এখন এটা কিন্তু আমরা খ থেকে পেয়েছি, এটা খ হতে, তো জাস্ট একটা নোট দিয়ে দাও যে খ হতে পাই। তাহলে আবার আমরা লিখি যে tan, এখন c কোণের মান কত, x - y, c হচ্ছে x - y আর এটা 1/√3। এই অংশটা আমরা একই রকম রাখবো x - y, আর এখানে যে আমি দেখব tan কত ডিগ্রির মান 1/√3। তো আমরা জানি যে tan হচ্ছে 30 ডিগ্রির মান কত 1/√3, তো আমরা এই পুরোটার বদলে লিখব tan 30 ডিগ্রি। বা তাহলে দুই পাশ থেকে যদি আমরা tan বাদ দিয়ে দিই তাহলে লিখতে পারবো x - y সমান 30 ডিগ্রি। এটাকে আমরা জাস্ট 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, অতএব দিয়ে দিই। আচ্ছা, তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন দেখো ইজিলি যদি আমি 1 আর 2 নম্বর জাস্ট যদি যোগ করে দিই তাহলে কিন্তু x এর মান চলে আসবে। তাহলে আমরা জাস্ট লিখি যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে, তাহলে 1 নম্বর সমীকরণে ছিল x + y সমান 60 ডিগ্রি আর 2 নম্বরে ছিল x - y সমান হচ্ছে 30 ডিগ্রি। জাস্ট আমরা এটা যোগ করে দিব, তাহলে যোগ যদি করো তাহলে এই যে বিপরীত সাইনগুলো কেটে যায়, তাহলে x আর x যোগ করলে 2x আর 60 আর 30 যোগ করলে হচ্ছে 90। এখন এই 2টা এদিকে গুণ হয়েছিল, তাহলে ওইদিকে যে ভাগ হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি ভাগ 2 সমান 45 ডিগ্রি। তাহলে দেখো x এর মান পেলাম আমরা কত 45 ডিগ্রি। এখন এই x এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, আমি পাশাপাশি লিখছি তোমরা নিচে নিচে লিখবে। তো দেখো x এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, তো আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তো x এর মান 1 নংয়ে বসিয়ে 1 নংয়ে বসিয়ে দিলাম। এখন কি ছিল x + y সমান 60 ডিগ্রি, x এর মান কত 45 ডিগ্রি প্লাস y সমান হচ্ছে 60 ডিগ্রি, বা y সমান তাহলে কি হবে 60 ডিগ্রি - 45 ডিগ্রি, ওদিকে প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে, অতএব y সমান কত পেলাম 15 ডিগ্রি। তাহলে দেখো x এর মান পেয়েছি আমরা 45 ডিগ্রি আর y এর মান পেয়েছি 15 ডিগ্রি। তাহলে আমরা সুন্দরভাবে লিখে নিতে পারি যে অতএব নির্ণেয় মান x সমান 45 ডিগ্রি এবং y সমান 15 ডিগ্রি। এটা আমাদের आंसर। দেখো আমাদের 29 এর গ নম্বরও সমাধান হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।